থিঙ্ক স্টোরিটা অনেকেই জানবে। এটা ভীষণ কমন স্টোরি। মানে আমিও জানতাম, বাট আজকে যেহেতু আবার একবার শুনলাম না, তো মানে ব্যাপারটা মানে সিচুয়েশনের সাথে আমার ভীষণ ভালো লাগলো। তো স্টোরিটা হচ্ছে একটা জায়গাতে একটা কি বলে, রান রেস কম্পিটিশনের মানে আর কি অর্গানাইজ করা হয়েছে। বাপরে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ভ্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। হ্যাঁ, রাস্তায় কেন, কারণ আমি পড়াতে এসেছিলাম, পড়ানো হয়ে গেছে। এখন যাবো একটু হাসনাবাদ। মাম ফোন করেছিল, বেরিয়ে গেছে। আমি আর মামই যাব। তো বেরিয়ে গেছে, আসুক তারপরে বেরোবো। মানে আর কি আমি থুবাই গিয়ে দাঁড়াবো, তারপরে ও আসবে, মিট করে তারপরে যাচ্ছি হাসনাবাদ। এখানে পৌঁছে গেছে। আর এই যে থ্যাংক ইউ, ম্যাগি এনেছে, আমি খাইনি, এবার খাবো। খেয়ে তাই হাটে ঢুকবো। 4টে বাজতে 10 মিনিট বাকি। হাটে ঢুকলাম, ঢুকে তারপর থেকে বলছি। হাটে ঢুকলাম, হাটের কাজকর্মগুলো মেটালাম, মিটিয়ে ওখান থেকে একটুখানি হাসনাবাদ গেছিলাম। সেখানে মানে হাটও হাসনাবাদেই, বাট হ্যাঁ একটু ওই দিকেও দরকার ছিল। সেগুলো মিটিয়ে যখন বাড়ি আসলাম তখন 2:30 বাজে। মানে লিটারেলি আমার মনে হচ্ছে যে আমি রাস্তায় যদি কেউ শুতে বলে আমি সিরিয়াসলি শুয়ে পড়বো। এইরকম কন্ডিশন চলছে শরীরের। শরীরটা অ্যাকচুয়ালি আমি বাড়ি এসেছিলামই এই কারণে। শরীরটা আমার প্রচণ্ড খারাপ যাচ্ছিল, মানে সিরিয়াসলি ওপর থেকে দেখে হয়তো বোঝা যাচ্ছিল না, বা আমি কতটা বুঝতে দিয়েছি জানি না তোমাদেরকে। বাট বাড়িতে আমি এই জন্যেই এসেছিলাম যে একটুখানি, আমি তোমাদেরকে বলেও ছিলাম সেটা, আর সেটা একদম সিরিয়াসলি। এত পরিমাণে খারাপ না শরীরটা, মানে আমার বাড়ির লোকই শুধু জানে। যাই হোক, এই শরীরেই সব করতে হচ্ছে। কিছু কাজ পড়ে গেছে হুট করে, আর সেটার জন্য সময়ও নেই, যার জন্যে মানে শরীর যা হয়ে যাক, কাজগুলো মেটাতে হচ্ছে। ইম্পর্টেন্ট কিছু কাজ চলে এসছে। যাই হোক, উফ, আমি লিটারেলি আর কথা বলতে পারছি না। যাই হোক, সেগুলো মিটিয়ে যখন বাড়ি আসলাম তখন 2:30 বাজে। তারপরে মাথাটা মানে এত ড্যান্ড্রফ ভর্তি হয়ে গেছিল যে সেই আমি বোধহয় সেই মানে মঙ্গলবারে আসার আগে, মানে মঙ্গলবার দিনই আই থিঙ্ক শ্যাম্পু করে এসেছিলাম ওখান থেকে। এবার তারপর থেকে তো আর শ্যাম্পুই করিনি। আর এখন মানে ওই 2-3 দিন পর পর শ্যাম্পুটা না করলে মানে একদম ঠিক থাকা যাচ্ছে না। যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে তারপরে খেলাম। খেয়ে থালাটা একেবারে ধুয়েই রাখলাম, বেকার আর রাখিনি। আর মা বাবা গেছে গড়িয়াতে। আমার আর বাবানেরও যাওয়ার কথা ছিল, কারণ আমাদের ছোট্ট ভূমির বার্থডে ছিল 17th। বাট বাবানের যেহেতু এক্সাম ছিল, তারপরে স্যাটারডে সানডে ছাড়া ওর হবে না, এই সব দেখে ফাইনালি দিস উইক স্যাটারডে সানডে প্ল্যানটা হয়েছিল। বাট এমন একটা মানে হুট করে এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে যে আমরা আনফর্চুনেটলি যেতে পারলাম না। বাট মা বাবা গেছে। আজকে দুপুরেই গেছে, ওই 1:30টার দিকে, মানে ওই 1:45-এর ট্রেনে আই থিঙ্ক গেছে। তো যাই হোক, মা বাবা মিটিয়ে আসুক, আমরা পরে সময় পেলে ডেফিনেটলি যাব। তো যাই হোক, এখন একটু আমাদের মানে একটু ব্যাড টাইম চলছে যেটাকে বলে। যাই হোক, সব কিছু ঠিকই হয়ে যাবে এন্ড অফ দ্য ডে। তো যাই হোক, সেজন্য আমরা আর গেলাম না। তো হচ্ছে ওই মারা গেছে, তো বাড়িতে কেউ নেইও। আর হচ্ছে আমি যেন কিরম একটা, এটা একদম পুরো শুভর মতন করে বললাম, তো বাড়িতে কেউ নেইও।
এবার হচ্ছে ওই যাবো আমি একটু পরে, ভাবলাম ০.৫ ঘন্টা অন্তত একটু শুয়ে নিই, তারপরে যাবো ওই বাড়ি। আমি যে মানে এখান থেকে এইটুকু রাস্তা হেঁটে যাবো আমি, সেটাই পারবো না। নইলে হয়তো চলেও যেতাম। তারপরে এসে হ্যাঁ, খেয়ে দেয়ে উঠে এই জাস্ট বসলাম। এবার ০.৫ ঘন্টা একটুখানি আমি মানে শুই, তারপরে যাবো আবার ওই বাড়ি। বলেই দিয়েছি রাত্রে একেবারে খেয়ে দিয়ে তারপরে বাড়ি আসবো and all that. মারা কালকেই চলে আসবে, সকালেই চলে আসবে হয়তো। এই হচ্ছে আপাতত ব্যাপার। এখন আহ, একটু রেস্ট নিই, নইলে আর চলছে না শরীর। প্রসাদ খাচ্ছি, এক এক টুকরো পেয়ারা প্রসাদ বলতে। ৫টা বাজে ৫ মিনিট বাকি। এই জাস্ট এডিট করলাম, কনভার্ট শেষ হলো। এখন ওই একটু ভাত ছিল, সেটা ফালতু নষ্ট হয়ে যাবে, ওই বাড়ি নিয়ে যাচ্ছি, রাত্রে খেয়ে নিলে হয়ে যাবে। আর আমি একেবারে তো খেয়ে দিয়েই আসবো। জড়িয়ে নিয়েছি সব, হালাত প্রচন্ড টাইট ভাই। গিয়েই আমি ওই বাড়ি আগে শুয়ে পড়বো, অবস্থা প্রচন্ড খারাপ। তো যাই, এখন আপলোডটা করব, করে তারপর যাবো ওই বাড়ি, গিয়ে তারপর পাবলিশ করব। এমনিও অন্ধকার অন্ধকার মতন হয়ে গেছে, আর বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না। একটু চপ আর মুড়ি খাচ্ছি, এটুকুই মুড়ি, বাপরে। এখন বাজে 10টা 10। আমি 9:30 নাগাদ বাড়ি এসেছি, শুভ দিয়ে গেছে। ওই বাড়ি থেকে একেবারে খেয়ে দিয়েই আসবো বলেছিলাম, তো খেয়ে দিয়েই এসেছি। আমি মানে এখন না নিজেকে একটু অন্য রকম করে ফর্ম করার চেষ্টা করছি, সেটা আমি তোমাদেরকে বলেছি। আর ট্রাস্ট মি, কতটা মানে চেঞ্জেস মানে তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না, বাট আমি আমার ভিতর থেকে ফিল করতে পারছি ব্যাপারটা। অ্যান্ড এটা আই থিঙ্ক বাবানও ফিল করছে, যে আমি মানে নিজেকে ঠিক কোন ওয়েতে এখন সব কিছু করি। আহ, তো যাই হোক, হ্যাঁ, আমিও যতটা ইয়ে করছি, ফিল করছি, হি ফিলস অলসো সেম। যাই হোক, আম, এখন আমি ভীষণ আম, মানে পজিটিভ স্টোরিগুলো শুনতে পছন্দ করি। এখন আমি অফ টাইমে ওই যে স্ক্রোলিং করি না, তো ওই স্ক্রোলিং ডাউনে এটা ওটা সেটা না দেখে আমি ওই পজিটিভ স্টোরিজ, তারপরে মোটিভেশনাল স্টোরিজ, হ্যাঁ, মানে আই এম নট ডিপ্রেসড, বাট হ্যাঁ, কিছু কিছু কথাবার্তা পজিটিভ কথাবার্তা তো অলওয়েজ শুনতে ভালো লাগে, বিকজ আই অ্যাম আ হিউজ পজিটিভ পার্সন, ট্রাস্ট মি। মানে আমি মনে করি যে এইটা যখন না হচ্ছে, সেই নাটার 1% হয়তো না আছে, বাকি 99% হয়তো হ্যাঁ আছে। বাট ইটস আ ভিউ পয়েন্ট। তুমি ওই 1%টা নেবে নাকি 99%টা নেবে? তো আই জাস্ট মানে টার্ন অ্যারাউন্ড, আমি ওই 1%টাকে ইগনোর করি, অ্যান্ড আই উইল গো উইথ দ্য, অ্যান্ড কি বলবো, দ্য 99%। তো যেটুকু খারাপ আছে, আমি মনে করি যে সবকিছু ভালো হয় না। কিছু না কিছু খারাপ থাকে। মানে এই কথাগুলো বলছি কারণ আমি একটা এত ভালো একটা স্টোরি শুনলাম এই জাস্ট, মানে বাড়ি এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ভাবছিলাম বিছানাটা করব, তারপরে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে জাস্ট আমার চোখে পড়ে গেল। তো পজিটিভ কথাবার্তা আমি তোমাদের সাথে এমনিই সবসময় শেয়ার করি, ভাবলাম স্টোরিটাও শেয়ার করি। আই থিঙ্ক স্টোরিটা অনেকেই জানবে, এটা ভীষণ কমন স্টোরি, মানে আমিও জানতাম, বাট আজকে যেহেতু আবার একবার শুনলাম না, তো মানে ব্যাপারটা মানে সিচুয়েশনের সাথে আমার ভীষণ ভালো লাগলো। তো স্টোরিটা হচ্ছে, একটা জায়গাতে একটা কি বলে, রান রেস কম্পিটিশনের মানে আর কি অর্গানাইজ করা হয়েছে। তো সেখানে না লাইন দিয়ে, সেটা হচ্ছে ডগ রেস কম্পিটিশন। তো সেখানে সমস্ত ডগিদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড মানে কি বলবো, সেখানে এক্সট্রা একটা লায়নকে, সরি, লায়ন না, সরি সরি, চিতা, দেয়ার ওয়াজ এ চিতা। তো একটা চিতাকে এনেও সেখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এইবার আম সবাইকে একদম মানে
তাদের মার্কে সেট করে একদম দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এবার আ রেফারি বলে তো আই থিংক হুইসেল দিয়েছে। তো সমস্ত ডগিগুলো হাই ফাই করে ছুটছে। বাট আ মানে কি বলবো? এটা একটা মানে সবাইকে চমকে দিয়ে সবাইকে অবাক করে দিয়ে চিতাটা ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। এইবার আ চিতাটা ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো মানে সবাই বলছে যে বলা-কওয়া করছে নিজেদের মধ্যে। যেহেতু চিতা তো কথা বলতে সাহসও পাচ্ছে না। আ তো বলা-কওয়া করছে যে, "কি ব্যাপার? ও তো রানের মানে হিস্সা ছিল। আ ফির ও কেন দৌড়াচ্ছে না? অ্যান্ড অল দ্যাট ওর কি হয়েছে? সমস্যাটা কি? প্রবলেমটা কি?" এটা ওটা সেটা সবাই ফিসফাস করে বলছে। চিতার কানে সবকিছু আসছে। বাট ও মানে ও নিজেও কিছু বলছে না। ও না তো রানে পার্টিসিপেট করেছে অ্যান্ড না কারো কথার কোনো উত্তর দিচ্ছে। তো যাই হোক তারপরে কম্পিটিশন শেষ হয়ে গেছে অ্যান্ড মানে ওই ডগিদের মধ্যে কেউ একজন উইনারও হয়েছে। তো যাই হোক সবকিছু মিটে-ফিটে গেছে। আ চিতা তারপরে হচ্ছে ওর খাঁচাতে আবার ফিরে এসছে। আসলে পাশের খাঁচায় হচ্ছে একটা লায়ন ছিল। তো লায়নটা তখন জিজ্ঞেস করছে অ্যা যে, "ভাই একটা কথা বলব?" তো চিতা তখন বলছে, "হ্যাঁ, বলো।" বলছে, "আমি শুনছি সবাই বলছে অ্যা তুমি নাকি রেসে হেরে গেছো।" তা চিতা তখন বলছে, উম "শোনো, তোমাকে একটা কথা বলি। প্রথমত আ আমি রেসে হারিনি। কারণ আমি পার্টিসিপেটই করিনি। হ্যাঁ, আমি যদি ওদের সাথে দৌড়াতে নেমে পেছনে থাকতাম, হেরে যেতাম, সেটাকে হেরে যাওয়া বলে। ফার্স্ট অফ অল আমি ওদের সাথে দৌড়ে নামিইনি। তো হারার প্রশ্নই আসছে না। অ্যান্ড সেকেন্ডলি আমিও শুনতে পাচ্ছিলাম সবাই বলছে যে, "কেন দৌড়াচ্ছে না? কি হয়েছে? ব্লা, 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 ব্লা।" তো সেকেন্ড হচ্ছে আমি তাদের কথারও উত্তর দিতে পারতাম। আ যে হচ্ছে সব জায়গায় আ আমি তাদের কথারও উত্তর দিতে পারতাম। কিন্তু আমি অ্যাকচুয়ালি মানে হিন্দি আর ইংলিশে মিক্সড আপ এ শুনেছি তো আমি ওটা ট্রান্সলেট করছি মাথার মধ্যে। তো সেইজন্যই একটুখানি বাধো হচ্ছে। তো যাই হোক আ চিতাটা তখন লাইনটাকে বলছে যে, "আমিও পাশ থেকে শুনছিলাম যে সবাই বলছে যে, 'হ্যাঁ, কেন দৌড়াচ্ছে না কেন?' আ তো সেখানেও আমি উত্তর দিতে পারতাম যে আমি কেন দৌড়াচ্ছি না। বাট I don't think কি সব কথায় উত্তর দেওয়াটা ম্যান্ডেটরি হয়ে যায়। মানে আমি কি বলবো? কেন বলবো? কাদেরকে বলবো? মানে কাকে এক্সপ্লেইন করবো? আর সবথেকে বড় কথা কেন করব? আমার কোনো প্রয়োজনই নেই। বৃথা মুখ খুলে তাদের সামনে চপার করে নিজেকে ঠিক প্রমাণ করার আমার কোনো মানে কোনো প্রয়োজনই নেই। তাই আমি সেখানেও উত্তর দেইনি। লায়ন তখন জিজ্ঞেস করল, "ঠিক আছে তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করছি যে কেন তাহলে তুমি দৌড়ালে না সেটা আমাকে বলো?" তখন চিতা উত্তর দিচ্ছে, মানে আমি সবথেকে মানে দ্রুত দৌড়াই এটা সবাই জানে। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জানে। একটা ডগির সাথে মানে ও কুকুরই বলেছে কিন্তু একটা কুকুরের সাথে আমাকে রেসে নামিয়ে দিয়েছে। তো আমি সেই কুকুরের সাথে রেসে দৌড়ে নিজের যোগ্যতাটা প্রমাণ করব, এতটা যোগ্য আমি কুকুরগুলোকে মনে করিনি। তাই আমি ওই রেসে দৌড়ে নিজের যোগ্যতা প্রমাণে যাইনি। নিজেকে জাহির করতে যাইনি। তো মানে কথাটা শুনে সত্যিই ভীষণ ভালো লাগলো। আমরা সবাই অ্যাকচুয়ালি এই রেসেই দৌড়াতে থাকি। তাই তো ও আমাকে কি বলবে? ও এটা ভুল ভাবলো তাহলে গিয়ে আমি এক্সপ্লেন করে দিয়ে আসি। বাট সিরিয়াসলি বলছি মানে এত ভালো লাগলো আমার স্টোরিটা আমি জাস্ট মানে I just can't কি বলবো? hold myself to share with you guys. তো মানে ভীষণ ভালো লাগলো যে সত্যি আমরা সবাই এক্সপ্লেন করতে চাই। যে এটা ওটা, এটা নয় কিন্তু তুমি আমাকে প্লিজ ভুল বুঝো না। আমি এইজন্যে এটা করেছি, সেইজন্যে তাই করেছি। তো
এটার কোনো প্রয়োজন নেই। মানে এটা unnecessarily সিরিয়াসলি বলছি, this is unnecessarily for me। মানে আজকের এই স্টোরিটার পর থেকে this is একদম টোটালি unnecessarily for me। আম আর সবথেকে বড় কথা, আ যোগ্যতা সেখানেই প্রমাণ করতে যাওয়া উচিত যেখানে তুমি যোগ্য। নিজের জায়গায় থাকো, নিজে কাম থাকো, কম্পোস্ট থাকো, নিজের এমে ফোকাসড থাকো। একদিন যেন সবাইকে নিজের আম সবাই যেন একদিন নিজের থেকেই নিজের উত্তরগুলো পেয়ে যায়। তো মানে তুমি গিয়ে ওই এক্সপ্লেন করে প্লিজ বেরিও না। এটা আমি সবাইকেই বলছি। হ্যাঁ, তো মানে এটাই বলার। বি পজিটিভ ইয়ার, তোমার সাথে সবকিছু পজিটিভই হবে। আ যেটা হওয়ার সেটা হবে। সবথেকে বড় কথা। তো পজিটিভ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। আর সবাইকে ভালো রাখো। অ্যান্ড দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। স্পেশালি স্টোরিটা তোমাদের আমার মতো টাচি লেগেছে। আই ডোন্ট নো কতটা আমি ট্রান্সলেট করে এক্সপ্লেন করে বলতে পেরেছি। বাট হ্যাঁ, তোমরা চাইলে ওনার পেজটা ফলো করতে পারো। মৃণাল, হ্যাঁ, মৃণাল চক্রবর্তী ওনার নাম। তো ভীষণ ভালো ভালো কথা বলেন। আমি তো মানে এখন সারাক্ষণ মানে সন্দীপ মাহেশ্বরী টাইপ, মানে ওটা তো একটা মানে ডিপ্রেস যারা হয় সন্দীপ মাহেশ্বরী তাদের জন্য থেরাপি। বাট হ্যাঁ, এই ছোট ছোট টুকরো টাকরা গল্পগুলো সন্দীপ মাহেশ্বরীকে তো অবশ্যই মানে শুনি। মানে হি ইজ আইডল। তো যাই হোক, বাট ইনিও ভীষণ ভালো। আমি অল টাইম শুনতে থাকি। মানে ফেসবুক খুললে মৃণাল চক্রবর্তী অ্যান্ড ইউটিউব খুললে সন্দীপ মাহেশ্বরী। যাই হোক, আরও সমস্ত যে দিক থেকে পজিটিভিটি তোমার দিকে আসছে তাদেরকে আসতে দাও। অ্যান্ড ওয়েলকাম দেম টু, কি বলবো, আ পজিটিভ ওয়েজ। এনিওয়ে, আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। কেউ একজন মেসেজ করেছে। I've changed for the better this time. I thought I would never